এই সাধারণ পাথরের টুকরোটি দিয়ে একটি শহরকে কয়েক বছর আলোকিত করা সম্ভব। আবার এই একই পাথর দিয়ে শহরটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। এই চমৎকার কিন্তু ভয়ানক পাথরটির নাম ইউরেনিয়াম। একসময় শুধু কাচের পাত্রে ব্যবহার করা এই ইউরেনিয়াম বর্তমান পৃথিবীতে শক্তিমত্তার প্রতীক। কারণ এটি দিয়ে যেমন বিদ্যুৎ উৎপন্ন করা যায়, আবার এটি দিয়েই অ্যাটম বোমার মতো ভয়ানক বোমা বানানো যায়। মানুষ কিভাবে এই ইউরেনিয়াম আবিষ্কার করেছিল এবং কিভাবে ইউরেনিয়াম থেকে শক্তি পাওয়া যায়, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। ইউরেনিয়াম আবিষ্কারের কৃতিত্ব জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিখ ক্লাপ্তের। তিনি 1789 সালে পিচব্ল্যান্ড নামক কালো পাথর বা খনিজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। ওই সময় মনে করা হতো এই পাথর লোহা এবং দস্তার একটি আকরিক। ক্লাপ্ত প্রথমে পিচব্ল্যান্ডকে নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত করেন। এতে পিচব্ল্যান্ডে থাকা খনিজ তরলে দ্রবীভূত হয়। এরপর এই তরল থেকে অপদ্রব্য অপসারণ করে এতে যুক্ত করেন পটাশ। এর ফলে পাত্রে হলুদ রঙের তলানি বা অধক্ষেপ তৈরি হয়, অর্থাৎ পাত্রের নিচের দিকে হলুদ রঙের কিছু জমা হয়। ক্লাপ্ত এই হলুদ উপাদান আলাদা করে এটিকে কার্বনের উপস্থিতিতে উত্তপ্ত করেন। এর ফলে কালো চকচকে পাউডার পাওয়া যায়। ক্লাপ্ত লক্ষ্য করেন এই কালো চকচকে উপাদান অন্যান্য পরিচিত ধাতু যেমন লোহা, দস্তার চেয়ে সম্পূর্ণ আলাদা আচরণ করছে। তখন ক্লাপ্ত বুঝতে পারেন তিনি নতুন একটি মৌল আবিষ্কার করে ফেলেছেন। ক্লাপ্তের এই নতুন মৌল আবিষ্কারের কয়েক বছর আগে 1781 সালে উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ আবিষ্কার করেছিলেন। ক্লাপ্ত এই মহাজাগতিক আবিষ্কারের প্রতি সম্মান জানিয়ে তার আবিষ্কৃত মৌলের নাম রাখেন ইউরেনিয়াম। যদিও ক্লাপ্ত বিশুদ্ধ ইউরেনিয়াম ধাতু তৈরি করতে পারেননি। তিনি কালো চকচকে যে পাউডার পেয়েছিলেন তা মূলত ছিল ইউরেনিয়াম অক্সাইড, এবং এই বিষয়টি জানতে পরবর্তী 52 বছর অপেক্ষা করতে হয়েছিল। 1841 সালে ফরাসি রসায়নবিদ ইউজিন মেলকিওর প্যালিগ্রো প্রথম বলেন যে ক্লাপ্তের উপাদানটি বিশুদ্ধ ইউরেনিয়াম নয়, বরং ইউরেনিয়াম অক্সাইড। সেই সাথে প্যালিগোই প্রথমবারের মতো বিশুদ্ধ ইউরেনিয়াম আলাদা করেন। প্যালিগো বুঝতে পারেন সাধারণ দহন পদ্ধতিতে ইউরেনিয়াম অক্সাইড থেকে অক্সিজেন সরানো সম্ভব নয়। এর ফলে তিনি ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। প্রথমে তিনি ইউরেনিয়াম অক্সাইডের সাথে ক্লোরিন যুক্ত করেন। এতে ইউরেনিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইউরেনিয়াম টেট্রাক্লোরাইড তৈরি করে, যা দেখতে ছিল সবুজ রঙের ক্রিস্টাল। এরপর প্যালিগ্রো বায়ুরো দিয়ে একটি লোহার পাত্রে ইউরেনিয়াম টেট্রাক্লোরাইড এবং বিশুদ্ধ পটাশিয়াম একসাথে উত্তপ্ত করেন। এতে পটাশিয়াম ইউরেনিয়ামে থাকা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে। এর ফলে বিশুদ্ধ ইউরেনিয়াম অবমুক্ত হয়, যা দেখতে ছিল রূপালী ধূসর বর্ণের। অর্থাৎ বিশুদ্ধ ইউরেনিয়াম ধাতু দেখতে রূপালী ধূসর বর্ণের। তখন পর্যন্ত কিন্তু ইউরেনিয়ামের সক্ষমতা সম্পর্কে মানুষের ধারণা ছিল না। কাচের পাত্রে ব্যবহার ছাড়া ইউরেনিয়ামের তেমন কোনো ব্যবহার ছিল না। কাচের পাত্রে ইউরেনিয়াম ব্যবহার করলে সেই কাচের পাত্র আল্ট্রাভায়োলেট আলোতে উজ্জ্বল সবুজ রঙের মতো জ্বলে উঠত, যা